শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন তবে সকাল সকাল একদমই না, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজছে 8টা। আর হচ্ছে কিনা এখনও আমার ছেলে ঘুমোচ্ছে, এখনও উঠেনি। তো আজকে এত ঠান্ডা ঠান্ডা দিন বলার না। আর দেখো বাইরের ওয়েদারটা দেখছো কি সুন্দর। আমার বাড়ির সামনে একটা বড় পাকুড় গাছ আছে, তাই দেখো একবারে গাছে সবুজে সবুজে ভরা। আর এই যে দেখছো প্যান্ডেল, এখানে হবে হচ্ছে গণেশ পুজো, তাই এখন প্যান্ডেল চলছে। আর দেখো চলছি, নিজের জন্য চা করে নিয়েছি, চা নিয়ে যাচ্ছি একটু বাইরে বসে বসে, বারান্দায় বসে বসে চা খাবো, তারপর ছেলেকে পড়াবো। আর এই দেখো দেখছো সব নিয়ে কি আমার ছেলে এখন এদের লিখছে, এটা নাকি ওর স্লেট হয়ে গেছে। আবার লিখতে লিখতে আমি বলছি বলে আবার ফোনের দিকে তাকিয়ে দেখছে, দেখো কি অবস্থা। এটা ওর স্লেট। বাবা ওটা কি করছিস তুই? হ্যাঁ কি এটা? দেখো ওর তো হয়ে গেল পড়াশোনা, পড়াশোনা হয়ে গিয়ে আর কি সমস্ত বই টই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল। আমি বলছি বাবা বইগুলো তুলে রাখো। কে তুলবে? না মাম্মা তোলো। তাই এখন আর কি করব, ও যদি না তুলে আমি তো আর ফেলে রাখতে পারবো না। তাই দেখো ছেলের বই পড়া হয়ে যাওয়ার পর তুলছে কে? মাম্মা। তাই আমি অগত্যা বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। সকাল থেকে তো আজকে কোনো কাজই হয়নি, রান্না বান্না কখন করব আজকে তার ঠিক নাই। ভাবছি আজকে শুধু ডিমের ঝোল ভাত খেয়ে নেব, আর একটুও রান্না বান্না করতে ভালো লাগছে না। এইটা দেখো আমি ব্যালকনিতে গেলাম, কেউ একজন ডাকলো, দেখছি আমার বাবা এসেছে। আমি আমার বাবাকে বলছি যে দাঁড়াও আমি আসছি। দেখেছো 12:30 বেজে গেল, এখন যাচ্ছি চান করতে। কাজ তো কিছুই করিনি আজকে, তবু এই সামান্য নড়বড় করতে করতে 12:30 চললাম স্নান করে আসি, স্নান করে এসে আবার চলে আসবো। এই যে দেখো আমি বললাম না আজকে রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছে না, শুধু ডিমের ঝোল ভাত খেয়ে যাব। তো দেখো রান্না কিছু করবো না বলেছি, কিন্তু আমার আজকে আইটেম প্রচুর। এখানে দেখছো ঢ্যাঁড়স ভাজা, যেটা আমি করেছি আজকে, ঢ্যাঁড়স ভাজাটা আমি করেছি। আর এখানে আছে কচু শাক, এটা হচ্ছে আমার মা পাঠিয়ে দিয়েছে। ওই যে বাবা এলো না আমার, নিয়ে চলে এসেছিলো আমাদের জন্য খাবার। তো খাবার করবো নাকি, ভালো লাগছে না, মা পাঠিয়ে দিয়েছে খাবার। এটা ছিল ছোলা দিয়ে কচু শাক, আর এটা হচ্ছে থোড়, ডুমুর, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটা কিছু তরকারি, যেটা খেতে প্রচণ্ড সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আলু, পেঁপে, পটল দিয়ে একটা তরকারি, যেটা করেছিলাম আমি। একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে। আর এই দেখো এইটা হচ্ছে ইলিশ মাছ, এত আলু ওপরে দিয়েছে, আলু আর কচু যে মাছগুলো দেখাই যাচ্ছে না, কিন্তু যাই হোক মাছ ছিল অনেকগুলোই। তো একটু একটু করে দেখেছো আমার আজকে কত মেনু হয়ে গেছে। রান্না করবো না কি, শুধু ভেবেছিলাম ডিমের ঝোল ভাত খাবো, তো মা পাঠিয়ে দিল খাবার, এত খাবার, 5 রকম আইটেম আজকে। এই যে দেখো সমস্ত খাবার রেডি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমাকে একজন বলেছে যে তোমার পরিবেশনা খুব সুন্দর, গোছানো। আসলে আমি একটু গোছানো খাবার খেতে পছন্দ করি, গোছানো না ছাড়া আমি খাবার খুব একটা পছন্দ করি না। কারণ আমার মনে হয় মানুষকে খেতে দিলে খুব সুন্দরভাবে খেতে দেওয়া উচিত, তবেই না সেই খাবার থালাটা দেখে মানুষের একটা রুচি আসবে, তখন সেই মানুষ খেতে চাইবে। তাই একবার একবার করে সমস্ত খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো খাবারগুলো দেখতে। আর এবার আমি আর আমার ছেলে খেয়ে নেব। দেখো আমরা এখন রাস্তায় বেরোচ্ছি মা আর ছেলেতে। তাই এখন আমার ছেলে দেখেছো আমার ব্যাগ ঘাড়ে নিয়ে রেখেছে। ও বলছে আমি ব্যাগের মধ্যে ফোন ধরে ফোন খুঁজে বেড়াচ্ছি। আমার ছেলে বলছে মাম্মা মাম্মা তোমার ফোন তো ব্যাগের মধ্যে। দেখো তাই আমার ব্যাগ ও ক্যারি করছে, পারছে না। ওই দেখো দেখো চেষ্টা চালা, এই মুখে দেয় না, মুখে দেয় না। তো চলো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বেরোবো। তো কোথায় যাচ্ছি চলো দেখা যাক। খঞ্জনের আওয়াজ শুনে তো বুঝতেই পেরে গেছো যে কোথায় চলে এসেছি। ঠিক হ্যাঁ একদম, আমি চলে এসেছি আমাদের এখানকার গোপীনাথ মন্দিরে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা প্রায়ই দেখেছো যে আমি গোপীনাথ আখড়ায় আসি। আর আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই যে এই পুচকিটাকে দেখছো, এটা আমার ছেলের নতুন বন্ধু। দেখেছো এখন হচ্ছে কিনা পুজো শুরু হয়ে গেছে। আর আজকে এত তাড়াতাড়ি গেছিলাম বলে আজকে প্রথমে পাঠ দেখতে পেয়েছি, যেটা কখনো পাইনি। আর পুজো করছে, এই দেখো পুজো হচ্ছে একদিকে, আর আমার ছেলে তার নতুন বন্ধু নিয়ে ব্যস্ত। আর এই যে যাচ্ছি আমরা বাড়ি। তো আজকের ভিডিও এইটুকু।